আমি ত্রিপুরার মানুষের প্রতি কৃতজ্ঞ। আর যে বিশ্বাসটা আমার উপর রেখেছে, ইতিহাস সৃষ্টি করে আমাকে রেকর্ড মার্জিনে জিতিয়েছে, স্বাভাবিকভাবে আমার উপর একটা গুরুদায়িত্ব দিয়েছে। আমি মুখ্যমন্ত্রী হিসাবে অনেক কাজ করেছি, অনেক কাজ করতে পারিনি, কিন্তু আমি জানি ত্রিপুরাতে স্পিরিচুয়াল ট্যুরিজম আর মেডিকেল ট্যুরিজম এই দুইটা সেক্টর আছে যেখানে খুব তাড়াতাড়ি মানুষের রোজগার হতে পারে। এবং ত্রিপুরা মানুষ অসুস্থ হয়ে যখন বাইরে যায় লক্ষ লক্ষ টাকা খরচা করে, বাংলাদেশ থেকে প্রচুর পেশেন্ট যায় ব্যাঙ্গালোর, চেন্নাই অ্যান্ড আদার স্টেট। তো এখানে বড় একটা গ্রুপকে এনে একটা হসপিটাল তৈরি করা, যাতে 400-500 কোটি টাকা তার মধ্যে বিজনেস আছে। তো এই দুইটা দিক আছে যেটা ত্রিপুরার মানুষকে খুব তাড়াতাড়ি রোজগার দেওয়া যেতে পারে, কারণ ত্রিপুরাতেও বেরোজগার লোক প্রচুর রয়েছে। তো নজওয়ানদেরকে নিরাশ না করে রোজগারের দিকে নিয়ে যাওয়া, সেটা একটা বড় রাস্তা খুব তাড়াতাড়ি করতে পারি। আমি মাননীয় প্রধানমন্ত্রীজির আশীর্বাদ নিয়ে যাতে এই দুইটা কাজ করতে পারি আর কম সময়ের মধ্যে, সেটা আমি চেষ্টা করব। আর স্বাভাবিকভাবে এত কম সময়ে এতগুলো দায়িত্ব আমাকে মানুষ দিয়েছে, পার্টি দিয়েছে, আমি পার্টির প্রতি কৃতজ্ঞ। আর সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী, পার্টির অধ্যক্ষ জেপি নাড্ডাজি, অমিত ভাই শাহজি, স্বাভাবিকভাবে আমি বিজেপির কার্যকর্তা, সেই হিসাবে আমাকে বিজেপি থেকে টিকিট দেওয়া হয়েছে। আমি আমার নেতৃত্বের প্রতি কৃতজ্ঞ। আর আমার ছোট ছোট যে কার্যকর্তারা রয়েছেন গ্রামে গঞ্জে শহরে, যারা পান্না প্রমুখ থেকে নিয়ে পৃষ্ঠা প্রমুখ থেকে নিয়ে কাজ করে, আমি তাদেরকেও আপনাদের মাধ্যমে অনেক অনেক শুভেচ্ছা জানাই। যারা সরকারি কর্মচারী আছে, এমনিতে সাংবাদিক আছে, সাংবাদিক বন্ধুরা, মিডিয়ার জগতের লোকেরা আছে, এন্টারটেনমেন্ট জগতের লোকেরা আছে, আমি সবাইকে আপনাদের মাধ্যমে সাধুবাদ জানাই। কারণ আমি ভোটের মার্জিন দেখে বুঝে গেছি যে এখানে সিপিএম, কংগ্রেস বা বিজেপি ছিল না, তার মধ্যে মানুষ ভোট দিয়েছে। কারণ ভোটের পার্সেন্টেজ আমি বুঝতে পারি 73%, 75%-এর কাছাকাছি ভোট পার্সেন্টেজ। তো আমি বুঝি যে সেই ভোটটা যারা হয়তো বা ট্রেডিশনালি সিপিএম করেন এরাও ভোটটা দিয়েছে, যারা হয়তো বা কংগ্রেস করেন দীর্ঘদিন এরাও ভোটটা, নাহলে তো ভোটটা কোথা থেকে আসবে। তো সেভাবে আমি সবার কাছে আপিল করব, মানুষের যে রায় দিয়েছে সেটা যাতে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা উল্লাসের ছলে সেটাকে যাতে খারাপ না করে, এই আশীর্বাদটা নিয়ে যাতে কাজ করতে পারি সবাইকে নিয়ে, সেই মানসিকতা রাখা উচিত। কেন্দ্রীয় স্তরে স্বাভাবিকভাবে আপনি জিজ্ঞাসা করবেন 400 পারে নাড়া দিয়েছেন, এখন 300-তে আছে। তো আমি আশা করি, আমিও বলেছিলাম যে বিরোধীদেরকে এখানে 1 লাখের মধ্যে আটকাবো, তো এখানে 2,65,000 কাছাকাছি পেয়ে গেছে। তো স্বাভাবিক যেটা বলবো সেটাই হয়ে যাবে, তেমন আপনি যদি লক্ষ্য না রাখি তাহলে আমি পৌঁছতে পারবো। আমি যদি 1 লাখের লক্ষ্য নিয়ে না রাখতাম তাহলে হয়তো বা মার্জিনের কম, যেইমাত্র লক্ষ্যটা রেখেছে ত্রিপুরা মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করেছে। তো মাননীয় প্রধানমন্ত্রী যে লক্ষ্য রেখেছে, কারণ 400 পার 340 তো আগেও ছিল আমাদের কাছে, স্বাভাবিকভাবে আরও যাতে বেশি হয় সেটাই চাইবে, কোনো গার্জিয়ানকে চাইবে তার নাম্বার কমুক। তো সেটা এখন যেটা আমরা কল্পনাও করি, সাউথে দেখুন কেরালার মতো জায়গায় 3 লোকসভার সিট বেরিয়ে এসে, কোনো সাংবাদ জগতের কোনো বুদ্ধি, কোনো সাইকোলজিস্ট কোনো কল্পনা করেছিল যে কেরালা থেকে 3টা সিট বেরিয়ে আসবে? কেউ কল্পনা নেই। তো সাউথে বলছিল না, এই সাউথে বিজেপির কোনোই হচ্ছে, কর্ণাটকও ভালো রেজাল্ট করেছে, তেলেঙ্গানাতেও করেছে, অন্ধ্রপ্রদেশও তো গভর্নমেন্টই করে নিয়েছে, স্টেট গভর্নমেন্ট চন্দ্রবাবুকে নিয়ে, তামিলনাড়ুতেও রেজাল্ট সিট এসছে। তো সাউথে ভারতীয় জনতা পার্টির রেজাল্ট ভালো হয়েছে। হ্যাঁ, যেখানে উত্তরপ্রদেশে বা রাজস্থানে আমাদের যেটা সিট কম হয়েছে সেটার উপর আমরা দেখব, কিন্তু সেদিকে দেখুন উড়িষ্যাতে মানে সিধা স্টেট গভর্নমেন্ট হয়ে গেছে এবং অ্যাবসোলুট মেজরিটির সঙ্গে। আর 21-এর মধ্যে এই পর্যন্ত যেটা আমি দেখেছি 19-এর উপরে 19টা সিটে লিড রয়েছে। আমি উড়িষ্যাতে কাজ করিতে 1 মাস 1 মাসের উড়িষ্যাতে বুঝি, আমি তখনই বুঝে গেছি। আমি বলেছিলাম যে 82 সিট যাবে, কিন্তু এখন আমি দেখেছি 81 সিট পৌঁছে গেছে। তো সেটাও তো দেখা উচিত যে 400 পার বলেছে, কিন্তু উনি উড়িষ্যা পার তো বলেনি মোদিজি। কিন্তু উড়িষ্যা তো এমন একটা স্টেটের সরকার এসে 25 বছরের সরকারকে ফেলে তারপর সরকার এসেছে, সেটাও দেখার বিষয়। আর আমি আশা করি নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে উনি যে আশা করেছেন যে যেই বিষয়গুলো ত্রিপুরা ভারতবর্ষের মানুষের জন্য করা দরকার, 1 নেশন 1 ইলেকশন, সেগুলো, কারণ তাতে মানুষের 5 বছরের মধ্যে 2 বছর চলে যায় আলাদা আলাদা ইলেকশানে। আর সেই দিকে নিশ্চিত আমরা আগামী দিন যাব। আর তৃতীয়বারের নরেন্দ্র ভাই মোদীর সরকার তো নিশ্চিত অনেক বেশি কাজ করতে হবে, আর সেই দিশাতে মোদীজি দায়িত্ব দেবে, সংগঠনও হোক আর অন্য জায়গাতে হোক কাজ করবে। सर 2 लाइन सर हिंदी में सर। तो
सब मिला के आपका क्या रिएक्शन रहेगा इसमें? देखिए, ये मानो लोग नरेंद्र मोदी को प्रधानमंत्री देखना चाहते हैं। त्रिपुरा इसमें विकल्प नहीं है। त्रिपुरा ने अब एक माइलस्टोन तैयार कर लिया। त्रिपुरा के लोगों को इतिहास करना अच्छा लगता है। 2018 में भी इतिहास तैयार करके बीजेपी के सरकार को लाया था, किसी ने विश्वास नहीं किया। वैसा ही इस बार भी लोकसभा इलेक्शन में दोनों सीट में, उसमें भी 4,85,000 वोट से जीते हैं और इसमें 6 लाख लगभग 17,000 वोट से मार्जिन पे जीते हैं। तो ये त्रिपुरा के लोगों का एक स्वभाव हो गया। हमारा स्टेट छोटा हो सकता है, हमारा 2 सीट हो सकता है, किंतु हम कैसे त्रिपुरा के लोग हम कैसे रिकॉर्ड कर सकते हैं, कैसे हम अच्छा काम कर सकते हैं, उस दिशा में त्रिपुरा के लोग काम करना सीख गया है। इसीलिए मैं आपके माध्यम से त्रिपुरा के लोगों को बहुत बहुत बधाई देता हूँ। और मैं मानता हूँ पूरे देश भर में जिस तरीके से साउथ से लेके पूरे देश भर में हर जगह में बीजेपी का सीट आया। अब ऐसा कोई इस इलेक्शन में देखने वाली बात हुआ है जो कभी कभी हमारा कुछ स्टेट बीजेपी का छूटता था। 2019 में भी छूटा। इस बार किसी भी स्टेट छूटा ही नहीं, सब स्टेट में कोई ना कोई सीट आया। केरला में देखो 3-3 सीट आ गया, तमिलनाडु में टच कर लिया। तो हर प्रदेश से सीट है, इसका मतलब मोदी का एक्सेप्टेंस एवरीवेयर। तो ये जो नया ट्रेंड है, जो भारतीय जनता पार्टी सिर्फ नॉर्दर्न एरिया का, मध्य भारत का, पश्चिम भारत का पार्टी नहीं है, ये पूरे देश का पार्टी है। इस बार वो प्रमाणित किया है। मैं मानता हूँ नरेंद्र भाई मोदी जी आगे जाके इसको और भी मजबूती से काम करेंगे और दुनिया में नरेंद्र भाई मोदी तीसरी बार के प्रधानमंत्री, ऐसा व्यक्ति कम देश दुनिया में है। तो मैं मानता हूँ इसका लाभ भारत के हर एक जनता को मिलेगा। और नरेंद्र भाई मोदी के नेतृत्व में पिछले 10 साल जैसे काम किया, अगले 5 साल भी नरेंद्र भाई मोदी सबको लेकर काम करेंगे और देश का जो सम्मान बढ़ाएंगे और नौजवानों को रोजगार और महिला को सम्मान। और इस बार मैं हमारे सामने बहुत सारी महिला पत्रकार हैं, मैं आप लोगों को पहले से ही बता सकता हूँ, इस बार मोदी गवर्नमेंट में सबसे बड़ा जो निर्णय होगा वो डिलिमिटेशन करके 33% रिजर्वेशन को लागू कर देना है। और अगले लोकसभा इलेक्शन में मैं भी देखूंगा 33% रिजर्वेशन के साथ बहुत सारी महिलाएं हमारे संसद में जाएंगे और भारत के महिला सशक्तिकरण का असली रूप एडमिनिस्ट्रेशन में महिला को जाना, वो नरेंद्र मोदी सफल करके जाएंगे, मेरा विश्वास है। थैंक यू।